যেখানে ব্লাড ক্যান্সার আক্রান্ত হলে তারা কিমো নিয়ে অসুস্থ হয়ে ওষুধ খেয়ে বাড়িতে রেস্টে থাকে, কিন্তু আমার স্বামীর জীবনটা একেবারেই অন্যরকম। তার ওষুধের চিন্তা, তার পরিবারের চিন্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। শীতের মৌসুমে ফুলকপির তরকারি আজকে রান্না করব, তার সাথে আছে কুমড়ি বড়ি। শীতের মৌসুমে সবজিগুলো খেতে এমনিতেও অনেক ভালো লাগে, আর তার সাথে যদি থাকে কুমড়ি বড়ি এমন একটি জিনিস যা মাছ ছাড়াও তরকারিটা অনেক বেশি ভালো লাগে। আর গ্রামের মানুষেরা শীতের সময় মাছটা একটু কমই খায়, কারণ তাদের ঘরে থাকে কুমড়ি বড়ি থাকলে মাছটা না হলেও চলে। আর আমাদের কুমড়ি বড়ি কিন্তু এখনো দেওয়া হয়নি, আর আমরা কুমড়ি বড়ি দেয়ও না। প্রতি বছর আমার আপায় দিয়ে দেয়, আর সে আপার বাড়ি হচ্ছে কুষ্টিয়ায়। আগে আমার মা দিত, এখন আমার মা এখন দিতে পারে না বয়সের ভারে। জানেন তো, বয়স হয়ে গেলে মুরব্বীদের কত সমস্যা হয়। তো অতি দ্রুতই কুষ্টিয়া থেকে কুমড়ি বড়ি চলে আসবে ইনশাল্লাহ। আর সে কুমড়ি বড়ি আসলেও আপনাদের মাঝে শেয়ার করব। আপনাদের ভাইয়া যে মহাজনের কাজ করে, সেই মহাজনের বউ এই কুমড়ি বড়ি করে দিয়েছে। গতবার মহাজনের বউ দিয়েছিল, মহাজনের মাও দিয়েছিল। হাসানের আব্বু কুমড়ি বড়ির তরকারি এতটাই ভালোবাসে, মাছ না থাকলেও যদি ঘাটি করি ঘাটির মধ্যেই দিতে হবে। আর ঝোলের তরকারি রান্না করার কথা তো আর বলবোই না, সেটা না দিলে আর চলবেই না। মাছ দিয়ে কুমড়ি বড়ি রান্না করলে মাছ রেখে কুমড়ি বড়ি ভাঙেই ভাত খায়। আর আপনারা হাসানের আব্বুর মতো কুমড়ি বড়ি কতটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। হাসানের আব্বু যেটা খাইতে চাই সেটা যদি আমি খাওয়াইতে পারি আমার কাছে অনেক ভালো লাগে। হাসানের আব্বু একজন অসুস্থ মানুষ। আল্লাহ তাআলা যদি আমাকে অনেক টাকা পয়সা দিত, তাহলে আমি আমার স্বামীর কখনো ইচ্ছার অপূর্ণ রাখতাম না। স্বামীর ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করাটা একজন স্ত্রীর জন্য অনেক খুশির ব্যাপার। আসলে পুরুষের দুঃখ কষ্টগুলো কাউকে বুঝতে দেয় না, তবে আমি আমার স্বামীর কষ্টটা বুঝতে পারি। পুরুষেরা অনেক কষ্ট করে তার পরিবারের জন্য। আমার স্বামী একজন অসুস্থ মানুষ, ব্লাড ক্যান্সার আক্রান্ত, কিন্তু আমাদেরকে ভালো রাখার জন্য সে অনেক পরিশ্রম করে। যেখানে ব্লাড ক্যান্সার আক্রান্ত হলে তারা কিমো নিয়ে অসুস্থ হয়ে ওষুধ খেয়ে বাড়িতে রেস্টে থাকে, কিন্তু আমার স্বামীর জীবনটা একেবারেই অন্যরকম। তার ওষুধের চিন্তা, তার পরিবারের চিন্তা, সবকিছু সেই অসুস্থ মানুষটার উপর নির্ভর করে। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের তরকারি রান্নাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন।